আবার দুর্ঘটনা ঘটতে পারে, বিমান দেখলেই ভয় লাগে। এখন এখন খেতে গেলে আবার ওই যে সবার পুরা শরীরের ইয়াগুলো একবারে চোখের সামনে ভাসে। রাত্রে ঘুম আসে না, মানে চোখটা বন্ধ করলে ওই দিনের ঘটনাগুলো আমাদের মনে পড়ে। মাইলস্টোন স্কুলের আকাশে আজও ভরে আছে আতঙ্কের মেঘ। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কেঁপে উঠছিল শিক্ষাঙ্গন, কেঁদেছিল শিশুমন, হারিয়েছে অনেক তাজা প্রাণ। এখনও দুঃস্বপ্ন তাড়া করে ফিরে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের মাঝে বিমানের শব্দে কেঁপে ওঠে তাদের বুক। পড়ার বই ছাপিয়ে ওদের চোখে ভাসে আগুনে পুড়ে যাওয়া বিভীষিকার ছবি। চিকিৎসকরা বলছেন, স্থায়ী ক্ষতি না হওয়ার আগেই সচেতনতা জরুরি। সবুজ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। প্রথমে তো আমি বেঁচে গেছি, তারপর বিভিন্ন ধরনের সমস্যা হয়। এখন রাত্রেবেলা ঘুম আসে না, তারপর বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আসে, আর প্লেন গেলে ভয় লাগে। আজিজুল হাকিম ফাহমিদ মাইলস্টোন স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। নিজ চোখে বিমান দুর্ঘটনার ভয়াবহতা দেখার পর ১১ বছর বয়সী এই শিশু এখন বিমান দেখে ভয় পায়। সেই সাথে দুঃস্বপ্ন কেড়ে নিয়েছে তার রাতের ঘুম। পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, তবুও আজ এসেছে দুর্ঘটনার সময় শ্রেণীকক্ষে ফেলে যাওয়া তার ব্যাগটি নিতে। অক্ষত অবস্থায় পাওয়া গেছে সেটি। কোচিংয়ের সময় টিফিনটা আম্মুর কি জানি একটু দেরি হয়েছে, তারপর আমি আর আমার 2 বন্ধু মিলে আমরা এই বই মেলায় গেছিলাম, তারপর এই বিমানটা বিধ্বস্ত হয়েছে। এই দিনও অক্ষত ব্যাগ, পুড়ে যাওয়া ব্যাগের অংশ ও বই খাতা শিক্ষার্থীরা সংগ্রহ করছে বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারীদের জন্য মাইলস্টোন স্কুলে খোলা হয়েছে কাউন্সিলিং সেন্টার। আবার দুর্ঘটনা ঘটতে পারে, বিমান দেখলেই ভয় লাগে। এখন এখন খেতে গেলে আবার ওই যে সবার পুরা শরীরের ইয়াগুলো একবারে চোখের সামনে ভাসে। রাত্রে ঘুম আসে না, মানে চোখটা বন্ধ করলে ওই দিনের ঘটনাগুলো আমাদের মনে পড়ে, যে কত সুন্দর স্কুলটা ছিল, এখন কি হয়ে গেল। দুর্ঘটনায় আহত 4র্থ শ্রেণীর ছাত্রী রুবাইদা নূর আলবিরার বাবা জসিমউদ্দিন বলছেন, তার মেয়ে এখন আর স্কুলে যেতেই রাজি নয়। পরশুতে একটু সুস্থ হয়েছে, কথাবার্তা বলতেছে। তো ও প্রথম কথা হচ্ছে, আমি আর স্কুলে যাব না, আমি ঘরে থাকবো। তো ডাক্তাররা ওকে, যারা মনোবিজ্ঞানী আছে, ডাক্তার আছে, এরা ওকে চেষ্টা করছে বিভিন্নভাবে ওকে করার জন্য। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের দুর্ঘটনার বীভৎস দৃশ্য সরাসরি কিংবা মোবাইলে দেখার পর শিশুদের স্থায়ী মানসিক সমস্যা তৈরি হতে পারে। আমাদের ভাষায় আমরা এটাকে বলি অ্যাকুইড স্ট্রেস রিঅ্যাকশন বা অ্যাকুইড স্ট্রেস ডিসঅর্ডার, এবং পরবর্তীতে তাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন কিংবা অন্যান্য যে মানসিক সমস্যাগুলি আছে, যেমন প্যানিক ডিসঅর্ডার, মৃত্যুভীতি রোগ, এগুলিও আস্তে আস্তে তারা ডেভেলপ করতে পারে। এই ধরনের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিকভাবে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমাদের উচিত এই বাচ্চা কিংবা শিশু কিশোরদের পাশে থাকা, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে পজিটিভ দিকগুলি তুলে ধরা, নেগেটিভ দিকগুলি যেন তাদের সামনে গণমাধ্যম কিংবা অন্য কোনো জিনিস তাদেরকে তুলে না ধরে। শুধু প্রত্যক্ষদর্শীরা নয়, এমন ঘটনার পর যে কেউ মনোকষ্টে ভুগতে পারেন। সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে দুর্ঘটনা পরবর্তী ছবি ও সংবাদ প্রকাশে আরও সচেতন হওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।